আমি রচনাতে পড়ে আসছি। তার আগে তোদের কয়েকটা সিম্পল সিম্পল প্রশ্ন ধরি, দেখি কেমন পারিস। ঘেটু তুই দাঁড়া। বলুন স্যার। মহাভারতের পাঠের থেকে তোকে একটা প্রশ্ন ধরি, তোর মনে আছে তো? হ্যাঁ স্যার, মনে আছে। মহাভারতের পাঠের আমি একদম সব জানি, সব। বেশ, অর্জুনের সম্পর্কে তুই কি জানিস বল। স্যার স্যার অর্জুন, স্যার অর্জুন, স্যার মানে মানে স্যার অর্জুন, স্যার স্যার অর্জুন। এই মাত্রই তুই কনফিডেন্সের সাথে বললি তুই সব জানিস, তাহলে এখন তোতলামি করছিস কেন? অর্জুন অর্জুন অর্জুন। হ্যাঁ, আমি অর্জুনের সম্পর্কেই জিজ্ঞাসা করছি। স্যার 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 অর্জুন, স্যার অর্জুন দেখতে খুব সুন্দর ছিল। আর 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 কি জানো, আর আর স্যার পেটে আসছে, মুখে আসছে না। তোর পেটেই থাক, আর মুখে আনতে হবে না। তুই দু হাত তুলে দাঁড়িয়ে থাক। ওটাকে কালু নাকি? কালু, তুই বল অর্জুনের সম্পর্কে কি জানিস? স্যার স্যার আমারও পেটে আসছে, মুখে আসছে না। বুঝেছি, তুইও ওই একই দলের হয়ে গেছিস। এক কাজ কর, তোর পেটে একটু চাপ দে, দেখ ঠিক মুখে চলে আসবে। ওই ওই ইয়া 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 ইয়া। কি ইয়া ইয়া করছিস? স্যার আমি পেটে চাপ দিচ্ছি জোরে জোরে। স্যার স্যার চলে এসেছে, স্যার মুখে চলে এসেছে। বেশ, মুখে যখন চলে এসেছে তাহলে বল অর্জুনের সম্পর্কে তুই কি জানিস? স্যার অর্জুন হলো একজন ভালো মানুষ। ওনার পুরো নাম আল্লু অর্জুন। ওনার পুষ্পা ফিল্মটা খুব ভালো চলেছে। ওনার একটি ডায়লগ আমাকে খুবই প্রভাবিত করেছে, मैं झुकेगा नहीं साला। এই তুই কি বকবক করছিস? এইসব আমি ক্লাসে পড়াই। তোকে মনে হয় কি পিটিয়ে পিটিয়ে একদম ময়দা বানিয়ে ফেলি? আমাকে আর রাগাস না। তুই এক কাজ কর, তোর দু হাত তুলে একদম বেঞ্চের উপর দাঁড়িয়ে থাক। এই লেবু, তুই দাঁড়া। তুই বল মানুষের দাঁতের রং কেমন? স্যার মানুষের দাঁতের রং হলুদ হয় বটে। একদম ভুল অ্যান্সার। মানুষের দাঁতের রং সাদা হয়। তোর দাঁতের রং কেমন? স্যার আমার দাঁতের রং তো সাদা, কিন্তু আপনার দাঁতের রং তো হলুদ বটে। তুই চুপচাপ থাক, না হলে কিন্তু পরীক্ষার আগেই তোকে ফেল করিয়ে দেব। তুইও দু হাত তুলে বেঞ্চের উপরে দাঁড়া। স্যার আমি বসবো? আমার পাটা কেমন যেন টনটন করছে। করুক তোর পা টনটন, আমি তোকে বসতে দেবো না। প্লিজ স্যার, না বসলে আমার একটু পরেই আবার মাথাটা ঝনঝন করতে শুরু করবে। প্লিজ স্যার, বসবো? বেশ, তোকে একটা প্রশ্ন করছি, যদি বলতে পারিস তাহলে বসতে পারবি। করুন স্যার, কি প্রশ্ন করবেন তাড়াতাড়ি করুন। বল, নারঙ্গজেব ভারতে কবে এসেছিলেন আর কোথায় এসেছিলেন? ফেলুরে, স্যার আবার এটা কি জিজ্ঞেস করছে? নারঙ্গজেব কে? এই নাম তো আমি আগে কখনো শুনিনি। স্যার যেহেতু জিজ্ঞাসা করেছে, তাহলে নিশ্চয়ই নারঙ্গজেব বলে কেউ ছিল। আমি জানি না, তুই বল। স্যার নারঙ্গজেব কবে এসেছিল আমি জানি না, আর যদি এসেও থাকে তখন আমি ছিলাম না। তার মানে তুই জানিস না? দাঁড়িয়ে থাক, দাঁড়িয়ে থাক, তুই হাত তুলেই দাঁড়িয়ে থাক। পেশি, তুই বল নারঙ্গজেব কবে এসেছিল আর কোথায় এসেছিল? স্যার আমি কখনো মিথ্যা বলি না। আমি 20 দিন স্কুলে আসিনি, মামার বাড়ি বেড়াতে গেছিলাম, তখন হয়তো এসেছিল। আর আমি আসার আগেই হয়তো সে বাড়ি চলে গেছে, তাই আমার সাথে দেখা হয়নি। সত্যি বলছি স্যার, আমি দেখিনি। বাপরে বাপ, তোরা তো শুধু এক একটা যন্ত্র না, তোরা এক একটা গুপি যন্ত্র। স্যার আমার মনে হয় নারঙ্গজেব ইংরেজদের সময় এসেছিল। আরে অকম্মার দল, নারঙ্গজেব বলে কেউ ছিলই না। আমি তোদের কনফিডেন্স লেভেল দেখার জন্য ভুল কোশ্চেন করেছিলাম, দেখলাম কে কি অ্যান্সার দিস। তোরা এটাও জানিস না যে নারঙ্গজেব বলে কেউ ছিলই না। স্যার তাহলে আমাদের ভুল কোশ্চেন কেন জিজ্ঞাসা করলেন? স্যার আমাদের সাথে এইটো কি করলেন আপনি? আপনি যদি ভুল কোশ্চেন জিজ্ঞাসা করেন, তাহলে আমরা উত্তর দেব কোথা থেকে স্যার? লেবু, তুই বেশি পাকামি করিস না। আমি তো বললামই, ভুল কোশ্চেন জিজ্ঞাসা করে আমি তোদের কনফিডেন্স লেভেল দেখছিলাম। স্যার চিঠি রচনা এইসব ধরুন স্যার। বেশ,
তোরা যখন এতই চিঠি রচনা জানিস তাহলে ওখান থেকেই প্রশ্ন ধরি। নে ঘেটু, তুই বল, আগামী অক্টোবর মাসে তুই দুদিন স্কুলে আসতে পারবি না, তার জন্য প্রিন্সিপালকে ছুটি মঞ্জুর করার জন্য একটা চিঠি লিখবি। তুই কি লিখবি বল। স্যার, এ তো একদম সহজ স্যার। টু দা প্রিন্সিপাল, বাদামপাড়া জুনিয়র স্কুল মহাশয়, আমার বিনীত নিবেদন, এই যে আমি ঘটিন্দর কুলচাটে ওরফে ঘেটু আমার দিদির দেওরের বিবাহ উপলক্ষে আগামী 5 ও 6 অক্টোবর স্কুলে উপস্থিত থাকিতে পারিব না, তাই আপনার কাছে মাথা নষ্ট করিয়া করজোরে আবেদন করিতেছি ওই 2 দিন আমার ছুটি মঞ্জুর করিয়া দিবেন। আমি এটাও জানি যে আমার কথা আপনার বিশ্বাস হইবে না, তাই ওই বিবাহতে আপনার ও আপনার পরিবারের নিমন্ত্রণ রইল। আপনি আপনার পরিবার দিগকে লইয়া 5 ও 6 অক্টোবর আমার দিদির দেওরের বাড়িতে আপনি পদধূলি দিবেন এবং যাহা আয়োজন হইবে তাহাই পেট পুরিয়া খাইয়া যাইবেন। ইতি আপনার অনুগত বিশ্বস্ত ছাত্র ঘটিন্দর কুলচাটে ওরফে ঘেটু। বাহ বাহ বাহ, কি সুন্দর চিঠি লেখা, কি সুন্দর ভাষা, কিন্তু প্রবলেম একটাই, তোকে আমি ইচ্ছে থাকা সত্ত্বেও মারতে পারছি না। স্যার, বসবো এবার? না, তুই শুধু হাত দুটো নিচে নামাতে পারবি কিন্তু বসতে পারবি না। কালু, তুই দাঁড়া, তুই বল, তোর প্রিয় বন্ধু পটাইয়ের দাদু 151 বছর বয়সে মারা গেছেন, এই খবর তুই শুনে তুই পটাইকে তোর সমবেদনা জানিয়ে মানে তোর দুঃখ প্রকাশ করে একটা চিঠি লিখবি। তুই কি লিখবি বল। স্যার, প্রথমত পটাই নামে আমার কোনো বন্ধুই নেই, আর দ্বিতীয়ত আমার সব বন্ধুর দাদুরা দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় মারা গেছেন, তাই স্যার এই চিঠিটা আমার পক্ষে লেখা সম্ভব না। আমাকে আর রাগাস না কিন্তু তুই, না হলে কিন্তু তোর পিঠে এখনই কি চর ঘুষি পড়ে যাবে।